দেখো, আমার ডিজিটাল বোর্ড নেই বলে কিন্তু ভিডিওটা এড়িয়ে যাবে না। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় খুব আসে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব আসে অঙ্কটা। তো দেখো, যে বলছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 125 দ্বারা বিভাজ্য। তো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, না আমরা প্রথমে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে নেব। কি করব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে নেব। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আছে, না 4টে 9। এটা ছোটবেলাতেই আমরা সবাই শিখেছি, 4টে 9 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এইবার কি করব না, 125 দ্বারা বিভাজ্য বলেছে, মানে 125 দ্বারা ভাগ করতে পারবো আমরা। ঠিক আছে, তো 125 দিয়ে আগে ভাগ করে দেখে নিই আমরা কি পাচ্ছি। না 125 দিয়ে আমরা কি করব, এই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যে 4টে 9 আছে, এই কটাকে ভাগ করে নেব। তো ভাগ করব কিভাবে, না প্রথমে দেখো কত দিয়ে যাচ্ছে, না প্রথমে আমরা 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে 125কে 7 দিয়ে গুণ করলে হবে 800। 800 কত হবে, না 875 হবে। এইবার 875 দিয়ে 999কে বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, 5 কয় 9 4, এখানে 2 আর এখানে 1। 125 থেকে ছোট হয়ে গেছে, 124 হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই 9টাকে নামিয়ে দেব। এইবার কি করব না, 125 দিয়ে কত দিয়ে যাবে দেখা যাক। 125কে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কত, না 1125 পাবো, 1125 পাবো। এইবার বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত পাচ্ছি, না বিয়োগ করলে হবে এখান থেকে থাকছে 4, এটা থাকছে 2 আর এটা থাকছে 1, অর্থাৎ 124। তাহলে দেখো এখানে অঙ্কটা বুঝতে হবে, বলেছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 125 দ্বারা বিভাজ্য। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করে দেখলাম আমরা, 124 বাকি থেকে গেছে। তার মানে অলরেডি এই সংখ্যাটার সঙ্গে 124 বেশি হয়ে আছে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটা থেকে 124 বিয়োগ করে দেব। আমরা কি করব তাহলে, না 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা ছিল 9999, এইটা থেকে 124 বিয়োগ করে দিলেই যে সংখ্যাটা পাবো আমরা, কোন সংখ্যা পাবো, না এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো 9875। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা যদি 125 দিয়ে ভাগ করি তাহলে দেখবো যে ভাগ করে মিলে যাচ্ছে, অর্থাৎ বিভাজ্য হচ্ছে। তাহলে উত্তর হবে আমাদের কত, না 9875 হবে উত্তর।